অনুভূতি অনেক হ্যাপি স্কুলে যাবে দেখে। গাইস দেখেন আজকের সন্ধ্যাটা হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। সবাইকে সালাম, আদাব, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বেজে গেছে সকাল 7টা। অনুভূতি বাবা ঘুম থেকে অনেক আগে উঠে পড়ছে, উঠে এখন ফ্রেশ হয়ে নিতেছে। আর আমি এখানে গতকালকে যে রুটিগুলো বানিয়ে রাখছিলাম ওগুলো একটু হালকা করে ভেজে নিতেছি। অনুভূতি এখনও ঘুমায় আছে, তো আমি আর অনুভূতির বাবা এখনই নাস্তা করে নিব। তো বেশ এখানে আমি মাছ ভাজতে দিয়েছি, আর হচ্ছে এখানে কচু আর হচ্ছে আলু কেটে নিয়েছি, মাছ দিয়ে রান্না করব। তো গাইস এখানে আমি মাছের জন্য মশলাটা কষা নিতেছি, আর হচ্ছে এখানে সবগুলো মশলা দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে মাছের মশলা। এখানে আমার মাছের মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন কচু আর আলুটা দিয়ে দিব। তো আমি এখানে তাড়াহুড়া করে রান্না করতেছি, কারণ হচ্ছে আজকে অনুভূতি স্কুলে যাবে, নতুন স্কুলে প্রথম দিন ওর। তো ও অনেক বেশি এক্সাইটেড, আমাকে কখন থেকে বলতেছে মা কখন যাব স্কুলে, এখনও কি টাইম হয় নাই, কখন যাব স্কুলে। তো আমি এদিকে রান্নাবান্না করে সব কিছু একদম রেডি করে তারপর ওকে একটু খাওয়াই দাওয়াই তারপর নিয়ে যাব, কারণ ওর স্কুলটাই হইতেছে দুপুর টাইমে, মানে 12:30 থেকে স্কুল শুরু হবে, আবার 4টায় ছুটি। তো পুরো একদম উল্টা, সকাল টাইম হইলে আমার জন্য বেশি ভালো হইতো। কি করা যাবে, এখন আর নতুন স্কুল, এখন নতুন টাইম। তো এখানে আমার মাছের ঝোলটা ফুটে এসে, এখন মাছগুলো দিয়ে দিই। তো গাইস আমার মাছের ঝোল রান্না শেষ, মনে হয় বেশি সেদ্ধ হয়ে গেছে, কচুগুলো একদম গলে যাইতেছে গা। তো আমি এখানে একটু পটল কেটে রাখছি, এগুলো ভাজবো অনুভূতির জন্য, আর হচ্ছে একটা ডিম ভেজে দিব অনুভূতিকে। মেয়েটা আমার মাছই খাইতে চায় না, কী যে করব ওর জন্য, মা যেদিনে মাছ রান্না করে ওর জন্য অন্য কিছু করা লাগে। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে পটলগুলোকে মেখে নিব। আমার শ্বশুরবাড়িতে ওরা কি করে, এই ভাজা পোড়ার মধ্যে ওরা আদা বাটা, রসুন বাটা এগুলো অ্যাড করে। আলু ভাজা বলেন বা যে কোনো ভাজাতে ওরা আদা বাটা, রসুন বাটা এগুলো সব অ্যাড করে। কিন্তু আমার না, আদা বাটা, রসুন বাটা এগুলো ইউজ করলে আমার খেতে তেমন একটা ভালো লাগে না। ভাজা হবে শুধু কাঁচামরিচ, পেঁয়াজ আর হলুদ এগুলো দিয়েই। ওগুলো এত বাটাবাটি জিনিস ওখানে দিলে কেমন ভাজার পুরো টেস্টটাই নষ্ট হয়ে যায়। তো আমি এখন অনুভূতির জন্য একটা ডিমও ভেজে নিতেছি। ডিম ভাজা করার পরে তারপর পটল ভাজাটা বসাই দিব। অনেক তাড়াহুড়া করতেছি, কারণ অনুভূতির আবার স্কুলের টাইম হয়ে যাইতেছে, মেয়েটার আবার খাওয়াইতে লাগবে কতক্ষণ, ও খেতেই চায় না। ওর পিছনে আমার কত সময় যে যায়। তো এখানে আমি পটল ভাজা করে নিয়েছি, ডিম ভাজা করে নিয়েছি অনুভূতির জন্য। পটল ভাজা আজকে সব পুড়ে গেছে, আমি অন্যদিকে ছিলাম একটু, ভাজাগুলো সব পুড়ে গেছে। তো গাইস অনুভূতি অনেক হ্যাপি স্কুলে যাবে দেখে। ওর গায়ে জ্বর আছে হালকা হালকা, তারপরে ওর স্কুলে যাওয়ার কি তাড়া। তো গাইস স্কুলের জন্য রওনা দিতেছি। তো গাইস দুপুরের খাওয়া দাওয়া করতে বসছি, মাছ দিয়ে কচু দিয়ে রান্না করছিলাম। তো গাইস আজকে হচ্ছে সোমবার আর এখন বেজে গেছে সকাল 10টা। তো আমি যেহেতু গতকালকে ভিডিও আপলোড করি নাই, গতকালকে আমি অল্প একটু ভিডিও শ্যুট করছিলাম, তো ওইটা আর আজকেরটা মিলাই আমি ভিডিও আপলোড করে দিব। তো এখন আমি হচ্ছে একটু কচু সেদ্ধ বসাই দিছি, আর হচ্ছে ভাত বসাই দিছি, একটু শুকনো মরিচ ভেজে নিতেছি, কচু ভর্তা করব, তাই অল্প একটু কচু হয়েছে, এগুলো ভর্তা করব। এখন একটু কচু ভর্তা করে দিব। এখানে শুকনো মরিচ নিয়েছি, অল্প একটু নিয়েছি শুকনো মরিচ, কারণ অল্প একটু কচু।
আমার কচু ভর্তা রেডি। এখানে আমি কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ ইউজ করছি। এখানে সরষের তেল ইউজ করা যায়, অনেক খেতে মজা হয়। কালকে অনুভূতিকে নিয়ে যখন স্কুলে গেছি ওইখানে দেখি গার্জিয়ানদের মিটিং হইতেছে, পরে আবার ওইখানে জয়েন করা লাগছে। ওইখানে মিটিং শেষ করতে করতে অনেকটা লেট হয়েছে, প্লাস ওইখানে বাচ্চাদের এত চেঁচামেচি, আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হয়ে গেছিলো। আমি পরে বাসায় এসে মানে আর কিছু করতেই পারতেছিলাম না, এত প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হইতেছিল আমার। পরে আর কোনো কিছু শ্যুট করা হয় নাই, আর ভিডিও এডিট করা তো দূরের কথা, আর আমি ভিডিও আপলোডও করতে পারি নাই। আর আপলোড করতে যখন পারি নাই, আমি আপনাদেরকে এত পরিমাণ মিস করছি জানেন না। এই যে প্রতিদিন আমি ভিডিও দিব, আপনারা আমাকে ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্ট পড়বো, এই যে একটা অ্যাটাচমেন্ট না, ওটা যে কিভাবে তৈরি হয়ে গেছে। আমি যে গতকাল ভিডিও দিতে পারি নাই, আমি তারপরে বুঝছি যে আমি আসলে ভিডিও দিতে পারি না পারাটা আমার কতটা খারাপ লাগা কাজ করতেছে ওই জায়গায়। তো এবার থেকে আমি সবসময় চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে। আসলে মানুষের শরীর তো কখন যে কি হয়ে যায়। এই যে গতকাল যে আমার মাথা ব্যথা করছিল, আমি কি জানতাম যে মাথা ব্যথা এমন পর্যায়ে চলে যাবে, আমি আর ভিডিও দিতেই পারবো না, আপলোডই করতে পারবো না। এই আর কি, আসলে অনেক মিস করছি আমি আপনাদেরকে। তো আমার ডালটাও কিন্তু আগার দিয়ে দিছি, এখনই নামাই নেব, রান্না শেষ আমার। দুপুরে খাওয়া দাওয়া করতে বসছি, কচু ভর্তা আর হচ্ছে বরবটি ভাজি আর হচ্ছে ডাল আছে সাথে। তো আজকে অনুভূতিকে অনেক মিস করতেছি, কারণও হচ্ছে স্কুলে আমাদেরকে এখন একা একা খাওয়া লাগতেছে। অন্য সময় দুপুরবেলা খাইতে বসলে আমার মেয়েটা পাশে বসে খাইতো, আর এখন আমি আজকে একা একা খাইতেছি। ওর 4টা বাজে হচ্ছে ছুটি হবে, তো এসেই খাবে। তো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই লাইক করতে ভুলবেন না, লাইক করলে আমি আরও ভিডিও বানাইতে মোটিভেট হব। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। গাইস দেখেন আজকের সন্ধ্যাটা কেমন, কত সুন্দর লাগতেছে, সব কিছু কেমন পিঙ্ক পিঙ্ক লাগতেছে। ওই দেখেন এখন কিন্তু বেজে গেছে 7টা, আকাশটা কেমন লাল হয়ে আছে, কিন্তু মোবাইলে কেমন জানি বোঝা যাইতেছে না। ওই পাশটা দেখি তো, দেখছেন আকাশটা অনেক সুন্দর লাগতেছে। আজকের আকাশটা এত সুন্দর লাগতেছে, ওইটা আমি আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না।